আমাদের মধ্যে 90% মানুষ তার সারা জীবনে এটাই বুঝতে পারে না যে সে কেন গরিব হয়ে আছে, কেন তার জীবনে দারিদ্রতা পিছু ছাড়ছে না। একটা ছেলে যদি 26 বছর বয়সে প্রতিদিন 5,000 টাকা আর মাস শেষে 1.5 লাখ টাকা আয় করে এবং তার নিজের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে যদি 5 লাখ টাকা জমা থাকে, যেটা তার সম্পূর্ণ নিজের টাকা, তাহলে কি আপনি মনে করেন সেই ছেলেটি কখনোই তার সামান্য কিছু ভুলের জন্য গরিব হয়ে মাত্র 1 কেজি চাল কেনার জন্য তার বন্ধুর কাছে 100 টাকা সাহায্য চাইবে? কিন্তু বাস্তবে এটাই ঘটেছে। আমরা আমাদের জীবনে চলার পথে এমন কিছু ছোট ছোট ভুল করি যে ভুলগুলো আমাদের দারিদ্রতার দিকে ঠেলে নিয়ে যায়। আমরা বুঝতেই পারি না যে কেন আমাদের জীবনে দারিদ্রতা লেগে আছে। তাহলে চলুন এটা জেনে আসি দারিদ্রতা কেন আসে এই ছেলেটির বাস্তব জীবনের ঘটনা থেকে। ঘটনাটি জানতে আমাদের যেতে হবে 2015 সালের দিকে, যখন নূর আলম নামে একটি ছেলে 17 বছর বয়সে এসএসসি পাশ করে। পড়াশোনায় সে তেমন ভালো ছিল না, কোনোরকম টেনে টুনে সবগুলো সাবজেক্টে পাশ করে। পাশ করার পর তার বাবা বুঝতে পারলো ছেলেকে দিয়ে আর যাই হোক পড়াশোনা হবে না। তার বাবা ছিলেন কাচারি বাজারের নামকরা একজন মাছের আড়তদার। কাচারি বাজার ছিল তাদের জেলার সবচেয়ে বড় মাছের বাজার। তো তার বাবা নূর আলমকে মাছের ব্যবসার কাজে লাগিয়ে দেয়। 2016 সালের দিকে তার বাবার মাছের কেনাবেচার হিসাব নিকাশের কাজ শুরু করে নূর আলম। ধীরে ধীরে যখন সে মাছের ব্যবসা সম্পর্কে ভালো বুঝতে শিখে, তখন তার বাবা আস্তে আস্তে নতুন একটা মাছের ব্যবসা ধরিয়ে দেয় তাকে। এর পাশাপাশি মাছের ব্যবসায়ীদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এটা শেখায় যে কিভাবে মাছের ব্যবসায়ীদের সাথে ডিল করতে হয়, কোন সিজনে কোন ধরনের মাছের চাহিদা বেশি থাকে, দাম কেমন হয়, সবকিছুই তার বাবা তাকে শিখিয়ে দেয়। তারপর সে ধীরে ধীরে মাছের ব্যবসায় পুরোপুরি পাকাপোক্ত হয়ে যায়। নতুন মানুষের সাথে তার পরিচয় বাড়তে থাকে এবং অল্প দিনের মধ্যেই তার ব্যবসায় ভালো উন্নতি হয়। যখন সে একটু স্বাবলম্বী হচ্ছিল, তখন তার বাবার কাছে বায়না ধরে সে বিয়ে করবে। তো বাবার একমাত্র ছেলে, তার উপর নূর আলমের মা নেই, সৎ মায়ের হাতে মানুষ, তাই মা মরা ছেলের কথা বাবাকে শুনতেই হলো। খুব ভালো একটা অনুষ্ঠান করে নূর আলমকে বিয়ে দেয়া হয়। বিয়ের পর 1 বছরের মাথায় 2018 সালের দিকে বাবা তাকে আলাদা করে দেয়, কারণ নূর আলমের সৎ মার একটি মেয়ে আছে। তার সৎ মা চাইতো নূর আলমের বাবার সমস্ত সম্পত্তির মালিক হোক তার মেয়ে। সে যাই হোক, আলাদা হবার পর নূর আলমের তেমন কোনো সমস্যা হচ্ছিল না, কারণ ততদিনে তার একটা ভালো মাছের ব্যবসা দাঁড়িয়ে গিয়েছে। বিয়ের পর থেকেই তার মাছের ব্যবসা ছিল খুবই জমজমাট, তার বাবার ব্যবসা থেকেও ভালো। সে প্রতিদিন 5 থেকে 6 হাজার টাকা লাভ করত আড়তের সমস্ত খরচ বাদে। 2019 সালে যখন করোনা আসে, তখনও তার মাছের ব্যবসায় তেমন কোনো খারাপ প্রভাব পড়েনি। করোনার প্রথম 2-3 মাস একটু সমস্যা হয়েছিল, পরে আবার সব ঠিক হয়ে যায়। মোটামুটি 10 লাখ টাকার ব্যবসা সে দাঁড় করিয়ে ফেলে, আর নিজের ব্যাংকে জমানো ছিল আলাদা 5 লাখ টাকা। তো ভালোই যাচ্ছিল তার দিনকাল। হঠাৎ তার মাথায় খেয়াল আসলো সে একটা মোটর সাইকেল কিনবে। এটা তার অনেক দিনের শখ ছিল। সে যখন স্কুলে পড়তো তখন থেকেই তার ইচ্ছা ছিল সে একটা মোটর সাইকেল কিনবে, কিন্তু বাবার টাকা থাকলে কি হবে, সৎ মায়ের জন্য তা কিনতে পারেনি। এখন তার টাকা আছে, তার শখ পূরণ করতে কোনো বাধা নেই। তো যে চিন্তা সেই কাজ, 3,50,000 টাকা দিয়ে সে একটা মোটর সাইকেল কিনলো। কেনার পরেও ভালো যাচ্ছিল তার দিনকাল। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত বাজারে সময় দেওয়ার পর বিকেলে প্রতিদিন মোটরসাইকেল দিয়ে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি এবং আড্ডা দিত। এভাবে ভালোই যাচ্ছিল। প্রতিদিনের মতোই 2022 সালের ফেব্রুয়ারি মাসে 21 তারিখে বিকেলে মোটরসাইকেল নিয়ে সুস্থ শরীরে বের হয় বন্ধুদের সাথে, কিন্তু সুস্থভাবে আর ফিরে আসা হয় না। সন্ধ্যার পর তার বাবার কাছে খবর আসে নূর আলম অ্যাক্সিডেন্ট করেছে। তখন তার বাবা আর বউ ছুটে যায় হাসপাতালে। গিয়ে দেখে নূর আলমের একটা পা পুরোপুরি ভেঙে গেছে। ডাক্তার বলে পা ঠিক করতে হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে। ঢাকায় আসার পর 6 মাস চিকিৎসা শেষেও তার পা ভালো হয় না। অন্যদিক দিয়ে তার ব্যবসার সমস্ত পুঁজি খরচ হয়ে যায় তার চিকিৎসার পেছনে। আবার একদিক দিয়ে তার সৎ মার জন্য তার বাবা টাকা দিতে পারছিল না। চিকিৎসা শেষ করে নূর আলম বাড়ি আসে, কিন্তু তার এই ভাঙা পা নিয়ে সে কিছুই করতে পারছিল না। ডাক্তার বলেছে 5 থেকে 6 মাস পুরোপুরি রেস্ট নেবার জন্য। তার উপর আবার ওষুধপত্র, 1 মাস পর পর ঢাকায় গিয়ে চেক আপ করানো, আবার সংসারের খরচ তো আছেই। ইত্যাদি মিলিয়ে নূর আলমের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। 2023 সালের ফেব্রুয়ারি মাসে সম্ভবত 7 তারিখে দুপুরবেলায় আমার কাছে একটা কল আসে। কলটা ছিল নূর আলম ফ্রেন্ড নামে। কলটা রিসিভ করার পর দেখি নূর আলম কেঁদে দেয়। কেঁদে দিয়ে বলল, বন্ধু আমাকে 100 টাকা দিতে পারবি? আমার ঘরে একটু চাল নেই, দুজন সকাল থেকে না খেয়ে আছি, আমাকে একটু সাহায্য কর। ওর কথাগুলো শুনে পুরোপুরি আমি অবাক হয়ে যাই,
যে বন্ধুটা কাউকে টাকা দিলে সেই টাকা কখনো ফেরত নিত না, বরঞ্চ ফেরত দিতে গেলে চট থাপ্পড় মারত, হাজার হাজার টাকা যে বন্ধুটা প্রতিদিন নষ্ট করেছে সে কিনা আজ আমার কাছে 100 টাকা আমার কাছে সাহায্য চাইছে। আমি আর নুর আলম দুজন ক্লাস 6 থেকে 10 পর্যন্ত একই স্কুলে পড়েছি। আমি ওরে খুব ভালোভাবেই চিনতাম। ওর বাবা অনেক টাকার মালিক ছিল। প্রতিদিনই স্কুলে নুর আলম প্রচুর টাকা নষ্ট করত। ওর টাকার তেমন কোনো অভাব ছিল না। তো আমি ওরে আমার সাধ্যমতো সাহায্য করলাম আর ওর জীবনের বর্তমান অবস্থা সম্পর্কে ভালোভাবে জানলাম। তারপর আমি ভাবলাম এটা নিয়ে আমার একটা ভিডিও বানানো উচিত। আমাদের জীবনে নেওয়া এমন কিছু ছোট ছোট ভুল সিদ্ধান্ত যা আমাদের লাইফকে গরিব বানিয়ে রাখে। ছোটবেলা থেকেই নুর আলমের টাকা নষ্ট করা এবং এদিক সেদিক টাকা খরচ করার খুব বাজে একটা অভ্যাস ছিল। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা চাকরি করে 10,000 টাকার কিন্তু মোবাইল চালায় 30,000 টাকার। তার মানে সে 3 মাসের বেতন দিয়ে একটা মোবাইল কিনে। সে এই 3 মাস মোবাইলের জন্য চাকরি করেছিল, নিজের জন্য নয়। দিন শেষে সেই মোবাইল টাকা খরচ করানো ছাড়া অন্য কোনো কাজে আসে না। আমাদের মধ্যে অনেকের বাবা তেমন কিছু নেই, কিন্তু বন্ধু বান্ধব আর পাড়া প্রতিবেশীদের সাথে তাল মিলিয়ে ভাব দেখানোর জন্য মোটরসাইকেল কেনা লাগে। প্রতি মাসে তাকে নতুন নতুন জামা কাপড় কিনতে হয়, নতুন নতুন ব্র্যান্ডের জুতা পরতে হয়, শার্ট পরতে হয়। আবার প্রতি মাসে বেতন পাবার পর বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতে হয়। গার্লফ্রেন্ডের জন্য প্রতি মাসে গিফট কিনতে হয়। তার সাথে কথা বলার জন্য প্রতি মাসে 500 থেকে 700 মিনিট কিনতে হয়। পার্কে ঘুরতে যেতে হয়। আর দিন শেষে ঝগড়া আর ঝগড়া। এসব টাকা খরচের কোনো মূল্য থাকে না। অথচ এসব টাকা যদি সঠিক কাজে খরচ করা হয় তাহলে জীবনের সম্মান ও প্রতিপত্তি দুটোই লাভ করা যায়। গরিব আর মধ্যবিত্তরা এমনভাবে বাজে কাজে টাকা নষ্ট করে যেন তাদের টাকার গাছ আছে, অথচ সারা জীবন দারিদ্রতা তাদের পিছু ছাড়ে না। একবার নুর আলমের কথা চিন্তা করুন। সে যদি 3,50,000 টাকা দিয়ে মোটরসাইকেল না কিনে সেই টাকাটা তার ব্যবসার কাজে লাগাতো, তাহলে 2 বছর পর তার অবস্থান কোথায় দাঁড়াতো? আর বর্তমানে তার কি অবস্থা? একটা সামান্য ভুল তার জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। তেমনিভাবে আমাদের চোখের অগোচরে ছোট ছোট কিছু ভুল আমাদের জীবনকে নষ্ট করছে, বাধা দিচ্ছে ধনী হবার পথে। ধনী হবার অন্যতম রুলস হচ্ছে সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। টাকা জমাও এবং সেই টাকা ইনভেস্ট করো। কিন্তু আমরা কি করছি? টাকা খরচ করছি আর খরচই করছি। টাকা জমানোর কোনো নাম গন্ধই নেই। অথচ ওয়ারেন বাফেট বলেন, তুমি বেতন পাবার পর প্রথমে টাকা সেভিং করো, সেভিংয়ের পর যে টাকা থাকবে সেই টাকা খরচ করো। কিন্তু আমরা তার উল্টো করছি। তো এই গল্প থেকে আমাদের শিক্ষা নিয়ে নিজের জীবনের লাইবিলিটিস যেগুলো আমাদের দরকার নেই সেগুলো ঝেড়ে ফেলে দিতে হবে আর বিভিন্ন ধরনের অ্যাসেটস তৈরি করতে হবে। লাইবিলিটিস আর অ্যাসেট সম্পর্কে না জানা থাকলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে অতিরিক্ত টাকা খরচ করে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।